কিন্তু আমি একটা কলেজ আপডেট করলাম। এখন যদি মনে করো যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী মনে করতেছে যে আমি যে 5টা বা 6টা কলেজ আবেদন করছি, এখান থেকে আমি একটা কলেজ বাদ দিব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা নতুন ওয়েবসাইটের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে চাচ্ছ, তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এই একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারে নাই। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা এই একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবে। একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা টাকা পেমেন্ট করছে কিন্তু তারা আবেদন করতে পারতেছে না। তো এই সমস্যাটা হওয়ার কারণ কি সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তোবা একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করছে, কিন্তু এখন সে মনে করতেছে যে আমি যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করেছি, এই কলেজগুলো আমি একটু পরিবর্তন করব বা একটু আপডেট করব। অর্থাৎ আমি যে 5টি বা 10টি কলেজে আবেদন করছি সেখান থেকে আমি 2-1টা কলেজ বাদ দিয়ে আবার নতুন করে 2-1টা কলেজ আমি অ্যাড করব। তো তোমরা কিভাবে করবে? একই সঙ্গে তোমাদের মধ্যে আরও অনেক শিক্ষার্থী রয়েছে যারা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বা ব্যবসায়িক বিভাগে আসতে চাচ্ছে। সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি এটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সহকারে দেখবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনে করতেছে যে আমি যদি কলেজ ভর্তির আবেদনটা আগে করতে পারি তাহলে হয়তোবা আমি আগে কলেজে ভর্তির জন্য চান্স পাবো। আসলে বিষয়টা এমনটা কিন্তু না। তোমরা যখনই আবেদন করো, তোমরা যদি সর্বপ্রথম আবেদন করো এবং সর্বশেষ আবেদন করো, প্রত্যেকজনের ক্ষেত্রে কিন্তু শিক্ষকেরা একটা টাইমে কিন্তু কলেজে চয়েসের জন্য সিলেকশন দেবে বা কলেজে ভর্তির জন্য তোমাকে চান্স দেবে। অর্থাৎ একটা কলেজে যখন শিক্ষার্থীরা 500 জন বা 700 জন বা 1000 জন যখন কলেজ ভর্তির জন্য আবেদন করে, প্রত্যেকজন শিক্ষার্থীর রেজাল্টটা কিন্তু শিক্ষকরা দেখে এবং কেউ এই কলেজের জন্য উপযুক্ত তাকে কিন্তু শিক্ষকরা সিলেকশন দেয়। এখন তুমি সর্বপ্রথমে আবেদন করো বা সর্বশেষ আবেদন করো, প্রত্যেকজন শিক্ষার্থীর রেজাল্টটা কিন্তু শিক্ষকরা দেখবে। তো এই জন্য আমি প্রথমে আবেদন করতেছি বলে যে আমি চান্স পাবো এমনটা না, আমি শেষে আবেদন করতেছি বলে যে আমি চান্স পাবো না এমনটা কিন্তু না। তুমি যখনই আবেদন করো শিক্ষকরা নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদেরকে কিন্তু কলেজে সিলেকশন দেবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি প্রথম অবস্থায় তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা কলেজে ভর্তির জন্য আবেদনটা করবে। এখানে আমি তোমাদের একটু দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই থ্রিটার উপর যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু অপশানগুলো বের হয়ে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদন ফি জমা দিন। অর্থাৎ তোমরা যারা আবেদন ফি জমা দাওনি তোমাদের কিন্তু প্রথম অবস্থায় আবেদন ফিটা জমা দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদন ফি জমার অবস্থা। এখানে দেখো আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। তো ইতিপূর্বে কিন্তু আমরা একাদশ শ্রেণী কলেজ ভর্তির আবেদনের ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক থাকবে, চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। যেহেতু আমরা পেমেন্টটা সম্পূর্ণ করেছি সেক্ষেত্রে কিন্তু আমরা এখন আবেদন করতে পারবো। তো আবেদনের উপর ক্লিক করার পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমাদের ক্ষেত্রে কিন্তু আর আবেদন করুন এই অপশানটা নেই, কারণ আমরা যেহেতু প্রথম অবস্থায় আবেদন করে ফেলেছি। আমাদের এখন আবেদন আপডেট করুন এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমরা যে সর্বনিম্ন 5টি কলেজে আবেদন করছি কলেজগুলো কিন্তু এখানে শো করতেছে। এখানে প্রথমে রয়েছে আগ্রা দ্বিগুণ কলেজ, তারপর রয়েছে কৃষ্ণাপুর কলেজ, এরপর ধামরাট ওয়েমেন কলেজ, নজিবুর গভর্নমেন্ট কলেজ এবং নজিবুর ওয়েমেন কলেজ নওগাঁ। এই 5টা কলেজ কিন্তু আমরা প্রথম পর্যায়ে এখান থেকে আবেদন করেছি বা চয়েস দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে একটা কথা উল্লেখ করতেছে, সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো আপনি আপনার আবেদন একবার জমা পরিমার্জন করেছেন। অর্থাৎ আমরা কিন্তু একবার এই কলেজটা ভর্তির জন্য আবেদন করছি। এখানে 5টা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথমবার। আপনি আরও 4বার পরিমার্জন করতে পারবেন। অর্থাৎ আমি কিন্তু আরও 4বার কলেজ পরিবর্তন করতে পারবো বা এই ওয়েবসাইটের মাধ্যমে কলেজ আপডেট করতে পারবো। তো আমি তোমাদের বলে রাখি, তোমরা যখন আবেদন করবে অবশ্যই সতর্কতার সাথে আবেদন করবা, কারণ তোমাদের হাতে কিন্তু প্রথমবার সহ 5বার হাতের সুযোগ থাকে। এই 5বারের মধ্যে কিন্তু তোমরা কলেজ আপডেট করতে পারবে বা কলেজ পরিবর্তন করতে পারবে। 5বারের অধিক কিন্তু তোমরা আর করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে যে দেখো এখানে যদি আমি আরও 2-1টা কলেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে? এখানে তোমাদের যাদের কোটা রয়েছে, কোটা থাকলে কোটা দিতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রথম অবস্থায় কলেজ নির্বাচন করুন। নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ড। তো প্রথম অবস্থায় তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে কলেজটা পছন্দ করে রাখছো সেই কলেজটা কোন বোর্ডের মধ্যে রয়েছে সেই বোর্ডটা কিন্তু এখান থেকে তোমাদের খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে। এখন মনে করো তুমি রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে, এখন তুমি ঢাকা, দিনাজপুর, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম যে কোনো বোর্ডের আন্ডারে কলেজে ভর্তি হতে চাচ্ছ, তুমি কোন বোর্ডের আন্ডার কলেজে বা কোন বোর্ডের অধীনে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই বোর্ডটা কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। আমি কিন্তু এখানে রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে জেলা, তো এখানে যদি ক্লিক করি তাহলে ওই বোর্ডের মধ্যে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলা কিন্তু এখানে শো করবে। এখান থেকে নওগাঁ জেলাটা আমি সিলেক্ট করে দিলাম। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি তোমরা থানা সিলেক্ট না করো তারপরেও তোমরা কিন্তু এখান থেকে কলেজে
চয়েস দিতে পারবে, কারণ এখানে দিতে গেলে অনেক কলেজ শো করবে। এই জন্য আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই থানাটা সিলেক্ট করে দেবা, তাহলে খুব সহজে কিন্তু তোমরা কলেজটা খুঁজে পাবে। তো থানার উপর ক্লিক করে এখান থেকে আমি ধামরাট থানাটা এখান থেকে ক্লিক করে দিলাম। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো কলেজ। এখন যদি আমি এখানে কলেজের উপর ক্লিক করি তাহলে ওই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমি একটা কলেজ সিলেক্ট করে দিলাম। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু আমি একটা কলেজ সিলেক্ট করে দিয়েছি এবং এখানে এসকে কোটা নেই এবং EQ1 কোটা নেই এবং EQ2 কোটাও কিন্তু নেই, সেক্ষেত্রে এগুলো কিন্তু আমি ফাঁকা দিয়ে রাখছি। তো এখানে একটা বিষয় বলে রাখি, তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে সায়েন্স বিভাগও কিন্তু শো করবে। যেহেতু আমি মানবিক বিভাগের একজন শিক্ষার্থী কলেজ ভর্তির আবেদন করতেছি, সেক্ষেত্রে কিন্তু এখানে সায়েন্স বিভাগ শো করতেছে না, কারণ যেহেতু গ্রুপ পরিবর্তন করার ক্ষেত্রে যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তারা কিন্তু মানবিক এবং ব্যবসায়িক বিভাগে কলেজের চয়েস দিতে পারবে, কিন্তু যারা মানবিকে রয়েছে তারা কিন্তু সায়েন্স বিভাগে কলেজ চয়েস দিতে পারবে না, কিন্তু তারা বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায়িক বিভাগে কিন্তু কলেজ চয়েস দিতে পারবে। যেহেতু আমি মানবিক বিভাগের শিক্ষার্থীর কলেজ ভর্তি চয়েস দিচ্ছি, সেক্ষেত্রে এখানে কিন্তু সায়েন্স বিভাগ শো করতেছে না। যদি আমি সায়েন্স বিভাগের কোনো শিক্ষার্থীর কলেজে চয়েস দিতাম সেক্ষেত্রে কিন্তু এখানে সায়েন্স বিভাগও শো করতো। অর্থাৎ তোমরা যারা সায়েন্স বিভাগে রয়েছে তোমরা যদি মনে করো যে আমি সায়েন্সে পড়বো না, আমি কলেজে মানবিক বা ব্যবসায়িক বিভাগে ভর্তি হবো, সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ থাকবে। তোমরা যদি মানবিকে পড়তে চাও সেক্ষেত্রে এখানে প্লাস এখানে ক্লিক করলে কিন্তু কলেজটা আসে এখানে অ্যাড হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো তোমরা যখন এখানে নতুন কলেজ অ্যাড করবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা 6 নম্বর কলেজটা অ্যাড করেছি এখানে। তো এরপর কী করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদনটি আপডেট করুন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক না করলে কিন্তু তোমাদের এই কলেজটা এখানে অ্যাড হবে না। তোমরা যদি এখানে শুধুমাত্র অ্যাড করে রেখে দাও, আবেদন আপডেট করে এখানে যদি ক্লিক না করো তাহলে কিন্তু এই কলেজটা অ্যাড হবে না নতুনভাবে। অর্থাৎ তোমরা যারা নতুনভাবে কলেজ অ্যাড করবে, অ্যাড করার পর আবেদন আপডেট করুন এখানে তোমাদের অবশ্যই ক্লিক করতে হবে। অর্থাৎ তোমরা যারা সায়েন্স বিভাগে রয়েছো তোমরা কিন্তু গ্রুপ পরিবর্তন করতে পারবে। তোমরা যারা সায়েন্সে রয়েছো তোমরা চাইলে মানবিকেও ভর্তি হতে পারবে, ব্যবসায়িক শাখাও ভর্তি হতে পারবে এবং সায়েন্সেও কলেজ চয়েস দিতে পারবে। আর তোমরা যারা ব্যবসায়িকে রয়েছো তোমরা কিন্তু শুধুমাত্র মানবিকে আসতে পারবে, আর তোমরা যারা মানবিকে রয়েছো তোমরা শুধুমাত্র বিজনেস স্টাডি অর্থাৎ ব্যবসায়িক বিভাগে আসতে পারবে, তাছাড়া কিন্তু তোমরা কিন্তু সায়েন্সে যেতে পারবে না। এখানে কিন্তু আমি একটা কলেজ আপডেট করলাম। এখন যদি মনে করো যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী মনে করতেছে যে আমি যে 5টা বা 6টা কলেজ আবেদন করছি এখান থেকে আমি একটা কলেজ বাদ দিব বা এখান থেকে একটা কলেজ আমি কেটে দেবো, সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রস রয়েছে, ক্রসের উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে কলেজটা কেটে গেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ কলেজটা কিন্তু আমি এখান থেকে বাতিল করে দিলাম। এভাবে কিন্তু তোমরা খুব সহজে কলেজ অ্যাড করতে পারবে এবং কলেজ তোমরা এখান থেকে বাতিলও করে দিতে পারবে। এভাবে কিন্তু তোমরা চাইলে নিজেদের মতো করে এখান থেকে কলেজ আপডেট করে নিতে পারবে। এবং অবশ্যই তোমরা মাথায় রাখবা তোমরা যে কলেজটা পড়তে যাচ্ছ সেই কলেজটা অবশ্যই তোমাদের 1 নম্বরে রাখতে হবে, তাছাড়া কিন্তু তুমি ওই কলেজে ভর্তির জন্য চান্স পাবে না। কারণ প্রথমে যে কলেজটা রয়েছে এই কলেজটা প্রথম অবস্থায় তোমাকে যাচাই করবে। প্রথম নম্বর কলেজটা যদি তোমাকে ভর্তি নিয়ে নেয় সেক্ষেত্রে এই কলেজে কিন্তু তোমাকে নিশ্চয়ন করতে হবে। এখন প্রথম নম্বর কলেজ দেখলো যে তোমাকে নেবে না, সেক্ষেত্রে সেই যখন ছেড়ে দেবে, প্রথম নম্বর কলেজটা যদি তোমাকে ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সেটা আবার দ্বিতীয় নম্বর কলেজ চলে আসবে, দ্বিতীয় নম্বর কলেজ যদি ছেড়ে দেয় এবার তৃতীয় নম্বর আসবে, তৃতীয় নম্বর ছেড়ে দিলে চতুর্থ ছেড়ে দিলে পঞ্চম, এভাবে কিন্তু সিরিয়াল অনুযায়ী আসবে। তুমি যদি 5টা কলেজ আবেদন করো 5টা কলেজের মধ্যে কোনো কলেজ যদি তোমাকে না নেয় সেক্ষেত্রে তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে এখানে সর্বনিম্ন 5টি বা সর্বোচ্চ 10টি কলেজ তোমরা যারা আবেদন করছো, যেহেতু আমি এখানে 5টি করছি, তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে এখান থেকে এই কলেজগুলো আমি কীভাবে PDF আকারে ডাউনলোড করব। তো PDF আকারে ডাউনলোড করার জন্য তোমাদের কী করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন দেখুন, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে 5টা কলেজে আবেদন করছি এখানে দেখতে পাচ্ছ। একই সঙ্গে এখানে যদি একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো PDF ডাউনলোড করুন, এখান থেকে তোমরা চাইলে কিন্তু PDFটা ডাউনলোড করে নিতে পারবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই 5টা কলেজের মধ্যে যে কলেজটা আমি চান্স পাবো সেটা কীভাবে দেখবো এই বিষয়ে তোমাদের আলাদাভাবে একটা ভিডিও দেওয়া হবে। তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আবেদন করতে পারতেছে না, অনেকেই হয়তো যে পেমেন্ট করতেছে কিন্তু কলেজ চয়েস দিতে পারতেছে না, আবার অনেকে পেমেন্টও করতে পারতেছে না, অনেক প্রোফাইল তৈরি করতে পারতেছে না। এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেক শিক্ষার্থী হচ্ছে। তবে এগুলো নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণে শিক্ষা বোর্ড থেকে ওয়েবসাইটটা আপডেট করতেছে, যেহেতু নতুন একটা ওয়েবসাইট। তো আপডেট সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু তোমরা খুব সহজে এখান থেকে আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।